স্বাগত দীপ্ত স্পোর্টসে, আপনাদের সাথে আছি আমি আনোয়ারুল আলম। দর্শক, মিরপুরের শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে আছেন সহকর্মী মোহাম্মদ হাসিব, তিনি যোগ দিচ্ছেন আরও তথ্য নিয়ে। হাসিব, বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ ম্যাচকে ঘিরে দর্শকদের মাঝে কেমন উৎসাহ দেখছেন, কি তথ্য আছে আপনার কাছে? আনোয়ারুল, দর্শকদের উপস্থিতি আসলে দুপুর 1:30টার সময় যখন মাঠে ঢুকি তখন আসলে যেমনটা ভিড় আমরা সবসময় দেখি যে ঘরের মাঠে খেলা বাংলাদেশের প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ বা অন্য যে কোনো দল, যেমনটা আমরা প্রতিপক্ষ বা যেমনই থাকুক না কেন, যেমনটা দেখি আসলে ঠিক তেমনটা আসলে একেবারেই আজকে ছিল না। একেবারেই বলতে গেলে ঢোকার গেট পুরাটাই ফাঁকা, বলতে গেলে দর্শকদের কোনো ভিড় ছিল না, তেমন কোনো কিছু ছিল না। মানে এরকম দৃশ্য আসলে ঘরের মাঠে বেমানানি বলা যায়, তেমনটা আসলে আমরা দেখেছি। তবে হ্যাঁ, সময় যাওয়ার সাথে সাথে কিছু কিছু দর্শক বেড়েছেন, মাঠে দর্শক এসেছেন, কিন্তু সেটা আসলে স্টেডিয়াম পুরোটাই প্যাক বলার কোনো সুযোগ নেই। একটা বিষয় একটু জানাতে চাই যে আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে হোয়াইট ওয়াশের পরে ব্যাটিং ব্যর্থতা বিশেষ করে যে বিষয়টা থাকেছে, এবং বিমানবন্দরে যে দুধ্বনি দর্শকদের কাছ থেকে ক্রিকেটাররা শুনেছেন, এরপর থেকে আসলে ক্রিকেটের প্রতি দর্শকদের যে একটা ক্রেজ সেটা আসলে খুবই কম, এবং সেমনটা আসলে আমরা দেখেছি। তারপরও বাংলাদেশ যে 200 যেই ছাড়ানো ইনিংসটা খেলেছে, যদিও স্কোরটা 207, সেটা আসলে অবশ্যই একটা বড় একটা পজিটিভ বিষয় থাকবে, কারণ এই উইকেটে যে উইকেটে খেলা হয়েছে সেই উইকেটের আচরণটা টোটালি স্পিন সহায়ক। সেরকম একটা উইকেটে যে বাংলাদেশ শুরু থেকে ধরে রেখে, অর্থাৎ আর্লি দুটো উইকেট হারানোর পরেও যে তৃতীয় উইকেটে যেই 71 রানের পার্টনারশিপ ছিল, তারপর থেকে যেভাবে আস্তে আস্তে নিজের গ্রো আপ করা এবং সেখান থেকে একটা হাফ সেঞ্চুরি তাহিদ হৃদয় এবং অঙ্কনের 46 ব্যক্তিগত, তারপরে বাংলাদেশ 207 রান এবং রিশাদের সবশেষ 13 বলে 26 রানের যে ইনিংসটা ছিল, তারপরে আসলে যেভাবে রানটা হয়ে আসছে, এখন যদি বাংলাদেশের যে স্পিনার বা স্পিন বিভাগটা রয়েছে তানভীর, রিশাদ এবং মেহেদী মিরাজ তাহিদ হৃদয় বোলিং করতে পারেন, তো সেই ক্ষেত্রে যে উইকেট যেভাবে টার্ন করছে সেটা যদি আসলে খুব আর্লি ব্রেক থ্রু আনতে পারে, দেখা যাবে যে এই সন্ধ্যার দিকে যে বাংলাদেশ বোলিং করবে বা দর্শকের উপস্থিতি তখন আরও বাড়তে পারে, তেমনটা আশা করতে পারে। একটাই তথ্য জানিয়ে রাখি যে বাংলাদেশ 2022 সালের পর আজকেও পর্যন্ত যে কটা ওয়ানডে ম্যাচ খেলেছে কোনোটাতেই 50 ওভার পুরোপুরি ব্যাট করতে পারেনি, অর্থাৎ আজকেও 49.4 ওভারে অল আউট হয়ে গিয়েছে। তাতে করে গত 3 বছরের বেশি সময় ধরে বাংলাদেশ ওয়ানডেতে 50 ওভার ব্যাট করতে পারেনি, সেই দুঃখটা তো রয়েই গেল। এখন আসলে যে স্কোরটা দাঁড়িয়েছে তার এগেনস্ট বোলিং বিভাগ, স্পেশালি 3টা স্পিনার এবং 2টা পেসার কেমন করতে পারে সেটাই আসলে দেখার বিষয়। আনোয়ারুল। আসিফ, আপনাকে ধন্যবাদ। পাকিস্তানের বিপক্ষে আসন্ন ত্রিদেশীয় টি-20 সিরিজ থেকে নিজেদের নাম প্রত্যাহার করেছে আফগানিস্তান ক্রিকেট দল। সম্প্রতি পাকিস্তানের বিমান হামলায় আফগানিস্তানের 3 স্থানীয় ক্রিকেটার নিহত হওয়ার প্রতিবাদে এই সিদ্ধান্ত নিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। শুক্রবার এক বিবৃতিতে আফগানিস্তান ক্রিকেট বোর্ড জানায়, পাকিস্তান তাদের পাখতিকা প্রদেশে বিমান হামলা চালিয়েছে। এতে প্রদেশের রাজধানী সারানায় স্থানীয় একটি ফ্রেন্ডলি ম্যাচ শেষে বাড়ি ফেরার পথে 3 ক্রিকেটার প্রাণ হারান। আগামী 17 থেকে 29 নভেম্বর পর্যন্ত পাকিস্তানের রাওয়ালপিন্ডি ও লাহোরে পাকিস্তান, আফগানিস্তান ও শ্রীলঙ্কার অংশগ্রহণে এই সিরিজ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। দীর্ঘ নীরবতা ভেঙে অবশেষে বসুন্ধরা কিংসের সঙ্গে নিজের চুক্তি আইনগতভাবে বাতিলের ঘোষণা দিয়েছেন ফিনল্যান্ড প্রবাসী তারিক কাজী। সম্প্রতি এই ডিফেন্ডার বসুন্ধরার বিপক্ষে আর্থিক অনিশ্চয়তা ও বেতন অনিয়মের সঙ্গে লড়াই করে যাচ্ছিলেন, যার কারণে তিনি চুক্তি বাতিলের সিদ্ধান্ত নিয়েছেন। নিজের করা ফেসবুক পোস্টে তারিক জানান, দীর্ঘ 1 বছরের অনিশ্চয়তা, বিলম্বিত বেতন আর মানসিক চাপ তাকে এই কঠিন সিদ্ধান্তে পৌঁছতে বাধ্য করেছে। 25 বছর বয়সী এই ডিফেন্ডার 2019 সালে ফিনল্যান্ড থেকে বাংলাদেশের নাগরিকত্ব গ্রহণ করে বসুন্ধরা কিংসে যোগ দেন। এই ছিল আজকের দীপ্ত স্পোর্টসে। দেশ বিদেশের খেলাধুলার নানা রকম খবর পেতে দীপ্ত স্পোর্টসের সাথেই থাকুন আর চোখ রাখুন দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে।